আমাদের জন্য নার্সারি বাগানটা দিয়ে দেখা যাবে। বন্ধুরা, আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে। এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছগুলোকে কাটবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন। চোখগুলো ফেলবে। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে নেব। চিংড়ি মাছ মালাইকারি করার জন্য কি কি নিয়েছি? এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি। এখানে নারকেল দুধের বদলে আমি এমনি দুধ নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা ভেজে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ, আর এখানে সব গুঁড়ো মশলা সব রেডি করে নিয়েছি। এবারে আমি এগুলোকে পেস্ট করে নেব। এখানে কাঁচা লঙ্কা নিলাম, রসুন নিলাম, আর এখানে আমি আদা কুচি নিয়ে নিলাম। এগুলোকে আমি এখন পেস্ট করে নেব। দিয়ে দিলাম চিংড়ি মাছটা, এবার ভাজবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে দেবো। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। তেজপাতা এলাচ দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিদি পড়তে গেছে, আর আমি রেসিপি বানাই, রেসিপি বানাচ্ছি, দেখে যা আমি কি করছি। চিংড়ি মাছের মালাইকারি। এবারে এতে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। পুরো দুধটা দিয়ে দিলাম।
এগুলো একে একে সব দিয়ে দিলাম। মালাইকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। উপরে তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি। ফ্রেন্ডস, চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি। কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দিও। এখানেই ভিডিওটি শেষ করলাম।